নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। উত্তরণ কৃষির নতুন পর্বে অনেক দিন পরে নিজের ফার্মের কিছু আপডেট আপনাদের সামনে দেব। কারণ সব সময় কাজের ফাঁকে সময় করে উঠতে পারি না, মানে নিজের ফার্মে আসার মতো। তো সেই জন্য সবসময় আপডেট দেওয়া হয় না। অনেকেই কমেন্ট করছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, দাদা নিজের ফার্মের আপডেট দিন, নিজের ফার্মের আপডেট দিন। কিন্তু আমি নিজেই প্রচুর ব্যস্ত থাকার জন্য নিজের ফার্মের আপডেট দিতে পারি না। তো অবশ্যই আপনারা আজকের আমার ফার্মের কিছু আপডেট দিচ্ছি। কাজ চলছে প্রচুর পরিমাণে, মানে অ্যানিম্যাল কমিয়ে দিয়েছি ফার্মে, তারপরও কাজ করার জন্য। আর কাজগুলো কি চলছে, কি ফার্মের নতুন কি আপডেট হলো, সেটা অবশ্যই আপনাদের এই ভিডিওতে দেখাবো। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। নতুন যারা আমার ভিউয়ার, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন ফার্মটা আজকে ভিজিট করে দেখে নিন। এটা আমার ফার্মের ওপরে পোর্শন। এখানে জলের ট্যাঙ্কি, এখানে একটা জলের ট্যাঙ্কি। এটা পুরোটাই ছাদ দেওয়া। আর মিডিলে অনেকে যারা আগে দেখেছেন তারা তো জানেনই, এই যে ঘর, এই একটা সেট, এই একটা সেট, আর ওপাশে নতুন সেট তৈরি হচ্ছে, সবটাই দেখাবো। তো চলুন নিচে যাওয়া যাক। তা উইনিং বাচ্চা ঢুকতে গেটের মুখ থেকে, যে গেটের মুখের দুটো রুম, উইনিং বাচ্চা এখানে আছে। এটা একটু দেখিয়ে দিই। আর এই দেখুন এখানে আছে গিল্ড। এটা পিওর ল্যান্ডেসের, অনেকে গিল্ড খুঁজছেন। এই যে হচ্ছে গিল্ড, ঠিক আছে। আর পুরোটাই কিন্তু স্টার ফিডে হয়, ঠিক আছে। আমার এই ফার্মটা 3.5 বছর হলো, কিন্তু এই বিগত লাস্ট 1 বছর ধরে আমি স্টার ফিডে করছি। তো ফিডটা খুবই ভালো, যারা যারা ব্যবহার করেন অবশ্যই জানবেন। ফিডের কোনো প্রমোশনের ভিডিও দিচ্ছি না, এটা অ্যানিম্যালের হেলথগুলো বলবেন। এটা 5 মাস মোটামুটি এক একটা অ্যানিম্যাল 90-95 কিলো করে ওয়েট আছে। এগুলো সবই দেখুন। ঘুংরু তো অনেকেই দেখেছেন। এই ঘুংরুটা ডিউরকের সাথে ক্রস করে আমি একটু আপডেট করেছি। কানগুলো দেখুন, এগুলো দেখুন। এবং 5 মাসে এরা এত ভালো গ্রোথ নিয়েছে খাবার বাইরে। এটা ল্যান্ডেসের একটা বোর্ড দেখি বাবু, ল্যান্ডেসের বোর্ড রেখেছি দেখুন, ঠিক আছে। ঘরের অ্যানিম্যাল এগুলো। আর এইটা একটা রিজার্ভার ট্যাঙ্ক করছি, মানে আমার রিজার্ভার ট্যাঙ্কটা কি হবে, এইটার মধ্যে জল রেখে, মানে যেগুলো কার ওয়াশার যে পাম্পারগুলো আছে, যেগুলো দিয়ে স্পিডে জল পড়ে, তো সেটা দিয়েই আমরা এখান থেকে রুমগুলো ক্লিন করব, রুম ক্লিনার। আর আপডেট আর একটু দিয়ে দিই। এখানে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। এখানেও একটা মা সদ্য উইনিং হয়েছে, ঠিক আছে। এখানে কিছু বাচ্চা আছে। আর সব বুডিং রুমের মধ্যেই, প্রায় ওই যে বুডিং রুম আছে, বুডিং রুমের মধ্যে বাচ্চা আছে। 10 পিস 12 পিস হয়ে বেরোচ্ছে, দেখতে পাচ্ছি পিস করে মাছ। এখানে একটা প্রেগনেন্ট মা শুয়ে আছে। এখানে বাচ্চা ল্যান্ডেস ম্যাক্সিমাম, ঠিক আছে। পিওর ল্যান্ডেসের বাচ্চা কিছু আছে। এটা F1 গোত্রীয় মাটা, বাচ্চাটাও F1। এই দেখুন কিছুটা ডিউরকের মতো দেখতে, কিছুটা ল্যান্ডেস। এই দেখুন এই F1 টাইপের বাচ্চা এগুলো আমার কাছে আছে। এখানে দেখুন ডিউরকের প্রচুর বাচ্চা আছে, সব শুয়ে আছে শান্ত মস্তিষ্কে, বিকেলবেলা খেলছে, ঠিক আছে। এটাও বাচ্চা আছে। মোটামুটি 70-80 পিস মতো এখন বাচ্চা আমাদের আছে। কিছু বাচ্চা বিক্রিও হয়ে গেছে। দেখুন ল্যান্ডেসের মাটা দেখুন, কত বড় লেন্থ দেখুন। এই যে প্রায় 6.5 ফুট। আর এই একটা মা আছে, ঠিক আছে। এটাও ডিউরক। এখানে আর একটা আছে, এখানে সদ্য বাচ্চা উইনিং হয়েছে আজকে। এখানে বেশ কিছু বাচ্চা আছে, ঠিক আছে। এখানে বেশ কিছু F1 টাইপের বাচ্চা আছে, ডিউরকের বাচ্চা আছে। এখানেও একটা প্রেগনেন্ট মা আছে, মোটামুটি 1.5 মাস 2 মাস মতো প্রেগনেন্ট আছে।
এখানে আছে ডিউরকের মা, ওপাশে একটা ইয়র্কশায়ারের মা। এগুলো সদ্য বাচ্চা উইনিং করা হয়েছে, সেকেন্ডে আবার ক্রস করাবো। এরা একবার করে অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে। আর ওই মিডিলেরটা ওকে ক্রস করানো হয়েছে, এইগুলোকে এখনও ক্রস করানো হয়নি, সদ্য বাচ্চা উইনিং করা। এই দেখুন, ঠিক আছে। আর এখানে দেখুন মোটামুটিভাবে ঘুঙরু আর ডিউরকের ক্রস করা কিছু কাটিং মাল তৈরি করা আছে। বোরও আছে, যাদের এই ধরনের বোর কোয়ারিস আছে, এপন মানে ডিউরক আর ঘুঙরু। এখানে দেখুন আমার ডিউরকের বোর, ডিউরকের বোর আছে। এই বোরটা এখন আমার ফার্মের মেন লিডার, ল্যান্ডেসের মা। একবার করে বাচ্চা দিয়েছে, 12টা করে বাচ্চা হয়েছিল। এই একটা মা, এরা অলরেডি আবার সেকেন্ড টাইম করে প্রেগনেন্ট আছে। এখানে দেখা যাচ্ছে আর একটি মা ইয়র্কশায়ারের, কেউ প্লাস এখানে যাদেরই দেখা আছে সবাই 10+ লিটার দেওয়া মা, ঠিক আছে, 12-13। এই দেখুন ডিউরকের 11 পিস বাচ্চা দিয়েছিল, ঠিক আছে, ওকেও রেখেছি। এখানে একটা হ্যাম্পশায়ারের মা আছে, এটা থার্ড টাইম, এও আগেরবার 11টা বাচ্চা দিয়েছিল। এটাও একটা ইয়র্কশায়ারের মা, এও 10টা বাচ্চা দিয়েছিল। চলুন এখান থেকে আমার আবার পোর্শনে চলে যাই। এগুলো নতুন ঘর হওয়ার জন্য আমি কাটিং অ্যালবেস্টার নিয়ে এসেছি। আর যেগুলো আপডেট করেছি সেগুলো একটু করে আপনাদের দেখাই। জলের চেম্বারটা তো দেখালাম, কেন জলের চেম্বারটা আনলাম সেটাও আপনাদের দেখাবো। এখানে আমাদের সারথি আছে, যেটা চড়ে আমাদের কাজ বাজ করতে হয়। এই বাচ্চা তো প্রথমেই দেখিয়েছি মনে হয়, এই যে বাচ্চাগুলো উইনিং বাচ্চা। এখানে দুটো ঘুঙরু আছে, ঘুঙরুর মা, আর কিছু কিছু বেশ বাচ্চা আছে। এখানে আছে একটা অসুস্থ মা, যেটাকে আমি ক্রস করার জন্য রেখেছি, ঠিক আছে। আর এইটা দেখুন আমরা রিজার্ভার বসিয়েছি জলের জন্য, জলের ব্যবস্থা ওই উপরে। আর এই ফিল্টার ওয়াশ, এটা কি ব্যাক ওয়াশ করছো নাকি? ওরে বাবা, এটা তো এখন অনেক পরিষ্কার বেরোলো। আচ্ছা, কালো এই লাল একদম আয়রন জলটা বেরোচ্ছে না, এই জলের অসুবিধার জন্যই আমরা এই ফিল্টার বসাতে হয়েছে। বাপরে বাপ, এরকম করে করে মারতে হয় প্রত্যেকদিন? ভালো ভালো কাজ তো, এক একটা করে ইয়ে করতে হচ্ছে, তাই তো? তাহলে আর কি হলো অসুবিধা, 1 লাখ টাকার ফিল্টার বসিয়ে যদি বাড়ি মারতে হয়। যাই হোক, জল এখানকার খুব আয়রন প্রচণ্ড বেশি। এখানে 6টা-7টা বাচ্চা আছে, আয়রন প্রচণ্ড বেশি, যার জন্য এই দেখুন বসাতে হয়েছে রিজার্ভার, আমাদের ফিল্টার বসাতে হয়েছে। এই দেখুন ডিউরক এপনের মা আছে। এখানে কিছু গতবারে কিছু ছাট বাচ্চা ছিল, সেগুলোকে অনেক চেহারা পরিবর্তন হয়েছে দুধ খাওয়ানোর পর। এখানে আমাদের একটা ফিমেল আছে এপন টাইপের, এখানেও একটা প্রেগনেন্ট ফিমেল আছে, ঠিক আছে এপন। এবার এখানে দেখাই, এখানে দেখুন একটা বোর, যেটা 70 থেকে 80 কিলো তৈরি হচ্ছে। ওখানে একটা ফিমেল, গিল্ড ফিমেল। এখানে তো আমার ওস্তাদ, ও আগের দিন একটা অন্যায় কাজ করেছে, যেটা হচ্ছে একটা ফিমেলকে ও পুরো ঘায়েল করে ফেলেছে, এবং ফিমেলটা অসুস্থ ছিল, তারপর মারা গেছে। যাই হোক, সেটা গিল্ড একটা অ্যানিমেল। তো এই ঘরগুলো আমি নতুন করছি। দেখুন এখান থেকে 3000 স্কোয়ার ফুটের ঘর হচ্ছে, আর 17x24, 17 ফুট, 15 ফুট, 17 ফুট, এরম করে 17x24। এটা লেন্থটা আমি, আর এটা হচ্ছে 24, আর এক একটা ঘরের চওড়াই হচ্ছে, চওড়াইটা হচ্ছে 15-17, আর লেন্থটা হচ্ছে রেখেছি 24, ওই পর্যন্ত। এরকম করে 7খানা রুম করা হয়েছে। এটা ঘরের দুটি এপন টাইপের, এটা ডিউরক বলবো না, এপন, ডিউরকের পার্সেন্টেজ বেশি। এখানেও এপন মা আছে, এবং সবগুলোই ক্রস করানো,
এই দেখুন এই মার্কিং করা আছে, ধরুন এই দেখুন সব ক্রস করানো। আর এপ্রন ব্রিডটা আমি খুব পছন্দের একটা ব্রিড আমার কাছে, কারণ এদের যা গ্রোথ হয়। এখানে কবে আছে 30/4/25 এপ্রিলে আছে, সম্ভব হচ্ছে অক্টোবরের 5 তারিখ 5/3/2025। এই যে দেখুন এপ্রন টাইপের ব্রিডগুলো আছে। হ্যাঁ, এখানে ডিউরকের দুটো মা আছে, এই দেখুন। আর এই হাঁসগুলো আমি নিয়ে এসেছিলাম ফার্মে, মানে ইন্দ্র নিয়ে এসেছিলো আর কি। তো 14-15টা হাঁস এখানে দিব্যি সুন্দরভাবে আছে। আর এই দেখুন এই যে এই করে যাচ্ছে, নতুন নতুন রুমগুলো হবে আগামী দিনে। এখানেও দুজন ভদ্রলোক শুয়ে আছেন, এই দেখুন শুয়ে আছে। এই দেখুন সবগুলো ক্রস করানো, ঠিক আছে। এই শুয়ে আছে, এই শুয়ে আছে, এই শুয়ে আছে, না এই খাচ্ছে, এটা লাস্ট ব্ল্যাক, এটা হচ্ছে এখন, এইটা হচ্ছে সবগুলো এখন। এই দেখুন এই দেখুন এই দেখুন এরা 80-90 কিলো। এরা সেকেন্ড টাইম হিট ছেড়ে দিয়েছি, এবার 100 কিলোতে আমি কাট ক্রস করাবো। আর এগুলো তো আমার ঘরের এনিমেল। ওই দেখুন সুন্দরভাবে শুয়ে আছি। এই একটা, সবগুলো বোর ল্যান্ডেসের ফিমেল ডিউরক। এখান থেকে আরও এখানে আরও 2-3 পিস ডিউরক আছে। এই একটা, এই একটা, এই একটা। তো এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও আমার ফার্মের। অনেকে দেখতে চাইছিলেন যে ফার্মের কী অবস্থা। 75 মা আছে অলরেডি, গিল্ট অবস্থায় আছে প্রায় 10-12 পিস। আর সব অলরেডি ক্রস করানো আছে, এবং উইনিং মা আছে এর মধ্যে 10টা কি 12টা মনে হয় উইনিং মা আছে। আর বাচ্চা আছে প্রায় 80 থেকে 85 পিস। কিছু বাচ্চা বিক্রি হয়েছে। তো বেসিক্যালি আমরা বাচ্চা বিক্রি করতে চাই না, কিন্তু অনেকেই চাই দাদা আপনার ফার্ম থেকে বাচ্চা দেবেন, বাচ্চা দেবেন, তো সেই জন্য দিতে হয় কিছু। আর এই হচ্ছে ফার্মটা টোটাল চিত্র, ঠিক আছে। কিছু কিছু কাজ আমরা করছি এবং আগামী দিনে পুরো আপডেট হবে, দেখাবো। টোটাল এটা হচ্ছে 350 গিল্ড থাকবে। ফ্যাটিনার সেট আপ তো আগে একটা করছিলাম, সেটা চলবে। এই দেখুন চিত্রটা আপনাদের দেখালাম। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি কোনো ভুল থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। শেখার শেষ নেই, শিখবো, জানবো, চলবো। চলুন দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।